এভরিওয়ান, তোমাদের পাঠশালায় সবাইকে স্বাগত। দেখো, আজকের তোমাদের যে ভিডিওটা দিচ্ছি, ক্লিক ওয়ার্কার অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিওটা একটু বড় হবে, কিন্তু সবাই মন দিয়ে দেখবে, ধীরে সুস্থে অ্যাকাউন্টটা করবে। আর ইউএইচআরএসের কিন্তু বেসিক ভেন্ডার এটা। আর প্রায় সবাই যারা ইউএইচআরএসে কাজ করছে, ভালো ইনকাম করছে গত 1 বছর 2 বছর 3 বছর ধরে, তারা কিন্তু প্রত্যেকে, মানে প্রায় সবাইয়ের কথা বলছি, প্রত্যেকে কিন্তু এই ক্লিক ওয়ার্কার থেকেই কাজ করা শুরু করেছে। তো আমার অ্যাকাউন্টটা বানাতে গেলে দেখো 3টে জিনিস লাগবে। আমি নিয়েছি একটা প্লে স্টোর, সবার মোবাইলে আছে, ক্রোম সবার মোবাইলে আছে, জিমেল সবার মোবাইলে আছে। এবার আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। দেখো, প্রথমে আমি একটা মেল খুলে নিয়েছি, আর প্রথমে আমি প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ডাউনলোড করে নিয়েছি। এই যে ডাউনলোডে আমি বসিয়েছি ক্লিক ওয়ার্কার বলে, এটা ডাউনলোড হোক। আর আমি একটা মেল খুলে নিয়েছি, এই যে মেলটা, নতুন মেল খুললাম, এই যে দেখেছো। আর এটা ক্রোমেরও আমার পুরো ডাটা ক্লিয়ার আছে। দেখো, এই যে আমি গেলাম হিস্ট্রিতে গেলাম, দেখো আমার ডাটা ক্লিয়ার আছে। এবার আমি সার্চ বারে বা একটা নিউ ট্যাব নিয়ে নিলাম, নিয়ে সার্চ বারে লিখব ক্লিক ওয়ার্কার। দেখো, আচ্ছা, এটা আমার ইনস্টল হয়ে গেছে বলে এরকম ব্যাক চলে এসছে। আমি জাস্ট এটা এরকম করে আমি এটা ক্লিক ওয়ার্কার লিখছি। ক্লিক ওয়ার্কার লগ ইন, দেখো আমার উপরে চলে এসছে ক্লিক ওয়ার্কার লগ ইন, দেখতে পাচ্ছ। করলে এরকম একটা পেজ আসবে। ফার্স্ট যে অপশানটা থাকবে, সবাই একটু দেখো, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট যে অপশানটা থাকবে না, ক্লিক ওয়ার্কার লগ ইন ক্লিক ওয়ার্কার ওয়ার্ক প্লেস অ্যান্ড সেলফ সার্ভিস মার্কেট প্লেস, এই যে থাকবে ফার্স্ট, এইখানে আমি ক্লিক করব। এরকম একটা অপশান সবার আসবে। এখানে কি করবে, এই যে দেখো হলুদ কালার আছে অ্যাকসেপ্ট অল। সবাই কিন্তু ভালো করে ভিডিওটা দেখবে, প্রথমে একবার ভালো করে দেখবে, তারপর অ্যাকাউন্টটা করতে যাবে। অ্যাকসেপ্ট অলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা পেজ এসছে। একদম ওপরে দেখো লগ ইন লেখা আছে, রেজিস্ট্রেশন লেখা আছে। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, দুটো অপশান আছে একদম ওপরে, লগ ইন, রেজিস্টার। আমরা তো লগ ইন করবো না, কারণ আমাদের অ্যাকাউন্টটাই নেই, তাই আমরা কি করব, রেজিস্টার। প্রথমে রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করলে একটা অপশান আসছে, দেখো, ফর কাস্টমার্স ফর ক্লিক ওয়ার্কার। ঠিক আছে, এই দেখো আমি পেজটাকে এখন ছোটো করছি। এবার দেখো, আমি কিন্তু রেজিস্টারে ক্লিক করেছি, তারপর দুটো অপশান আছে, ফর কাস্টমার্স ফর ক্লিক ওয়ার্কার্স। আমরা ক্লিক ওয়ার্কার্স, আমরা কাস্টমার নই। আমরা তাহলে কী করব, ফর ক্লিক ওয়ার্কার্সে ক্লিক করব। ফর ক্লিক ওয়ার্কার্সে ক্লিক করলাম। করার পর দেখো এই পেজটা আসবে সবার। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, আমাদের 3টে স্টেপ কমপ্লিট করতে হবে। প্রথমে আমাকে এই স্টেপটা কমপ্লিট করতে হবে। আমি এই প্রথমে স্টেপে দেখো জেন্ডার লেখা আছে, আমি জেন্ডারে ক্লিক করলাম। ক্লিক করে আমি সিলেক্ট করলাম। টাইটেল কিছু দেওয়ার দরকার নেই, যেগুলো স্টার আছে সেগুলো তো দিতেই হবে। দেখো রেড মার্কে স্টার করা আছে। আমি ফার্স্ট নেম দিলাম। তোমরা তোমাদের আধার কার্ড অনুযায়ী ফার্স্ট নেম দিয়ে দেবে। আমি ফার্স্ট নেম দিলাম। তারপরে দেখো ইউজার নেম আছে, মেল আইডি, পাসওয়ার্ড আছে। আমি ইউজার নেমের আগে মেল আইডিটা বসাচ্ছি। মেল আইডিটা আমি বসিয়ে নিয়েছি। আর এবার ইউজার নেমটা আমি বসাচ্ছি। আমি যেটাই মেল আইডি ওটাই আমি ইউজার নেমে বসিয়ে দিচ্ছি, শুধু @gmail.comটা কেটে দিয়েছি। তাহলে কি হবে, সুবিধে হবে আমাদের মনে রাখতে, ইউজার নেমটা মনে রাখতে সুবিধা হবে। যেটাই মেল আইডি সেটাই আমার ইউজার নেম আমি দিয়েছি, শুধু @gmail.comটা আমি কেটে দিয়েছি। এবার আমি পাসওয়ার্ড দেব। তোমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দেবে, যেরকম আমি বলেছি আগেই, একটা ক্যাপিটাল লেটার, তারপর স্মল লেটার, তারপরে একটা স্পেশাল ক্যারেক্টার যেমন @
এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার হয়, যে কোনো একটা দিয়ে নাম্বারিং দেবে। আমার কিন্তু কমপ্লিট। এখানে যে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড আছে না, তার সাইডে দেখো একটা চোখের চিহ্ন আছে, এই চোখের চিহ্নটায় ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের পাসওয়ার্ডটা কী আছে দেখাবে। দেখানোর পর তোমরা দেখবে যে ঠিক দিয়েছো কিনা, দুটোই একই পাসওয়ার্ড দিয়েছো কিনা। দেওয়ার পর না এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নেবে। আমি যদি পরে লগ ইন করতে গিয়ে আমার পাসওয়ার্ড ম্যাচ না হয়, পাসওয়ার্ড যদি ভুল দেখায়, তাহলে এই স্ক্রিনশটটা আমার কাজে লাগবে। তো সবাই এই পেজটার একটা স্ক্রিনশট নেবে মানে একদম ম্যান্ডেটারি নেওয়া। কোথাও কোনো ভুল হলে অ্যাকাউন্টের আমি কিন্তু স্ক্রিনশটটা চাইবো, যে স্ক্রিনশটটা দেখাও তুমি কি ভুল করছো, তাহলে বুঝতে পারবো আমরা তোমরা কি ভুল করছো। এই পেজটার একটা স্ক্রিনশট নেবে। দেখো আমি জেন্ডার বসিয়েছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি। টাইটেল কিন্তু বসানোর প্রয়োজন নেই। করার পর এখানে দেখো কন্টিনিউ বলে একটা ব্লু কালারের অপশান আছে একদম নিচে, দেখো এই যে কন্টিনিউ অপশানটা আছে, কন্টিনিউতে আমি ক্লিক করলাম। ক্লিক করতে আমার ফার্স্ট স্টেপ হয়ে গেছে। এবার আসছে সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপের স্ক্রিনশট নিয়ে নিয়েছি, এবার আসছে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে আমাকে ফার্স্ট স্টেপ বার্থডে সিলেক্ট করতে হবে। আমি বার্থডেটা এরকম ড্রপ বক্স থেকে নিয়ে নিচ্ছি। তোমরা এখান থেকে তোমাদের বার্থডেটা করে নেবে। আমি নিয়ে নিচ্ছি। কান্ট্রি সিলেক্ট করবে ইন্ডিয়া। ইন্ডিয়া করে নিলাম। নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউকে করবে। আমি ইংলিশ ইউকে করলাম। আচ্ছা, স্ট্রিট দেবে। যাদের স্ট্রিট আধার কার্ডে থাকবে না তারা তাদের অ্যাড্রেসটা এখানে দেবে। আমার যেমন আধার কার্ডে স্ট্রিট নেই, তাই আমি আমার অ্যাড্রেসটাই দিচ্ছি। দেখো অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এবার জিপ কোড, সবাই সবার পিনকোডটা দিয়ে দেবে। তারপর সিটিতে সবাই সবার জেলার নাম দেবে, ঠিক আছে। এরপরে আসছে কোড, মানে কান্ট্রি কোড। আমার কান্ট্রি কোড 91 করাই আছে, মানে আমাদের ইন্ডিয়ান কান্ট্রি কোড, তোমার ফোন নাম্বারে যে কান্ট্রি কোডটা সেটা করা আছে। এরপরে মোবাইল নাম্বার দিচ্ছি। আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে আই এম এ লিগ্যাল এজ ক্লিক করলাম। নিচে দুটো অপশান আছে, ওদের কন্ডিশানগুলো আমরা ঠিক চিহ্ন মেরে দিলাম। দেখো ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে নিচে দুটো অপশান আছে, সবাই দেখো দুটো অপশান, প্রিভিয়াস স্টেপ, কন্টিনিউ। আমি যদি আমার 1 নম্বর পেজে যেতে যাই, ধরো আমার কোনো মনে হলো 1 নম্বর পেজে কিছু ভুল করেছি, তাহলে আমি প্রিভিয়াস স্টেপে ক্লিক করব। আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এটা হলো থার্ড স্টেপে দেখো লেখা আছে। থার্ড স্টেপে একটাই জিনিস করতে হবে, এই যে রেড কালারের একটা লেখা আছে না, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই নিড দ্য ক্লিক ওয়ার্কার অ্যাপ ইনস্টলড অন মাই মোবাইল টু অ্যাক্সেস মাই ক্লিক ওয়ার্কার অ্যাকাউন্ট। এইখানে আমি জাস্ট ক্লিক করব। দেখো রেড কালারটা কীরকম গ্রিন কালারের মতো হয়ে গেছে। তো ক্লিক করার পর এখানেও আছে প্রিভিয়াস স্টেপ, ফিনিশ অ্যান্ড সেন্ড। আমি যদি আগের স্টেপ ভুল করি বা আগের স্টেপ দেখতে চাই, তখন আমি প্রিভিয়াস স্টেপে ক্লিক করব। আমি আগের স্টেপটা দেখতে চাইছি না, আমি একদম ফিনিশ অ্যান্ড সেন্ড ব্লু কালারের লেখা এখানে ক্লিক করব। দেখো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক হয়ে গেছে। এবার আমাকে কি দিয়েছে দেখো, থ্যাংক ইউ ফর ইয়োর রেজিস্ট্রেশন, প্লিজ চেক ইয়োর ইমেল টু অ্যাক্টিভেট ইয়োর অ্যাকাউন্ট। আমাকে মেল আইডি ওরা চেক করতে বলছে। মেল আইডিতে একটা মেল এসছে, ওরা চেক করতে বলছে। আমি কি করব, মেল আইডিতে চলে যাব ডাইরেক্ট। দেখো মেল আইডিতে চলে এলাম, একটু রিফ্রেশ করছি, মেলটা আসার ওয়েট করছি। এই দেখো আমার একটা মেল এসে গেছে। 2-3 বার রিফ্রেশ করলাম, মেলটা এসে গেল। কারোর হয়তো আরও 1 মিনিট পর আসবে, এরকমও হতে পারে, তার জন্য ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আসবে, সবার এই মেলটা আসবে। একটা মেল এসছে, এই মেলটা ক্লিক করলাম। ক্লিক করে মেলটাই তো আমার মেল আইডি থাকবে, ইউজার আইডি সবই থাকবে। মেলটার একটু নিচের দিকে গেলে দেখো এরকম একটা লিঙ্ক আছে, https দিয়ে এরকম workplace.clickworker.com বলে এরকম একটা লিঙ্ক আছে। এই যে লিঙ্কটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই লিঙ্কটায় আমি ক্লিক করব। ক্লিক করলে দেখো এখানে আমার অনেকগুলো ব্রাউজার দেখাচ্ছে। আমার মোবাইলে অনেকগুলো ব্রাউজার ডাউনলোড আছে বলে আমাকে অনেকগুলো ব্রাউজার দেখাচ্ছে। তোমাদের যদি না ডাউনলোড থাকে অটোমেটিক তোমাদের ক্রোমে খুলে যাবে। আমি ক্রোমটা সিলেক্ট করলাম, কারণ আমি ক্রোমেই অ্যাকাউন্টটা করছি।
তাই ক্রোমটা সিলেক্ট করলাম। দেখো সিলেক্ট করার পর এরকম একটা পেজ আসবে। ক্রোমটা আমি যখন ওই লিঙ্কটায় ক্লিক করলাম, ক্লিক করার পর আমি তো এখানে আসলাম, এই পেজটা আসবে। এই পেজটা আসলে তোমরা করবে, দেখো একদম নিচে দেখো ব্লু কালারের লেখা আছে, ব্লু কালারের ওপর সাদা কালারের লেখা আর কি, স্টার্ট দ্য কনফিগারেশন। এখানে আমি ক্লিক করব। এই ব্লু কালারের যে লেখাটা আছে, এই যে দেখো, এই যে আমি একটু তাও জুম করে দেখিয়ে দিচ্ছি, এইখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখো আবার রাইট সাইডে দেখো নেক্সট স্টেপ, নেক্সট স্টেপে আমি ক্লিক করব। এরকম আমাকে আরও একবার করতে হবে। এই দেখো আরেকবার এসছে নেক্সট স্টেপ, আমি আবার নেক্সট স্টেপে ক্লিক করব। এবার এসছে দেখো, এবার এসছে গট ইট, এই গট ইটে আমি আবার ক্লিক করব। দেখো ক্লিক করার পর আমার এই আসবে এই পেজটা। এই পেজটায় আমাকে দেখতে হবে আমার সব কিছু ঠিক আছে কি না। দেখো ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক আছে, কোম্পানি নেম দেওয়ার প্রয়োজন নেই, টাইটেল তো দিইনি, ডেট অফ বার্থ দেখে নেব, অ্যাড্রেসটা দেখে নিয়েছি। অনলি এই পেজে আমাকে একটা জিনিস করতে হবে, সেটা হলো আমাকে স্টেটটা লিখতে হবে। সিটির পর স্টেটটা আমার এই পেজেই লিখতে হবে। এই পেজে একটাই কাজ, অনলি স্টেটটা লিখে নেওয়া, আর আমার সব কিছু মানে দিয়েছি ইনফরমেশান কিনা দেখে নেওয়া, আর মোবাইল নাম্বারটা ঠিক আছে কিনা দেখে নেওয়া। আমি স্টেটটা দেখে নিলাম আর মোবাইল নাম্বারটা দেখলাম আমার ঠিক আছে। সবাই কিন্তু স্টেটটা এখানে লিখে নেবে। আমি লিখেছি ওয়েস্ট বেঙ্গল, তোমরা তোমাদের স্টেট যেটা, যারা ওয়েস্ট বেঙ্গলের তারা ওয়েস্ট বেঙ্গল লিখবে, যারা আসাম তারা আসাম লিখবে, যারা ত্রিপুরা তারা ত্রিপুরা, যে কোনো স্টেটের তো লিখবে। লেখার পর তারপর নিচে দেখো সেভ অপশান আছে, সেভে ক্লিক করলাম। দেখো সেভ অপশানে আমার দেখো উপরে লেখা আছে কন্ট্যাক্ট ডিটেলস হ্যাভ বিন আপডেট সাকসেসফুল। আমার কিন্তু এটা সাকসেসফুল হয়ে গেল। এরপর আমার কাজ হবে, দেখো লেফট সাইডের একদম ওপরে 3টে স্লিপার, এই যে স্লিপারটা আছে এই স্লিপারে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো আমার এই যে কন্ট্যাক্ট ডিটেলসে আছে, আমি কি করব, এই কন্ট্যাক্ট ডিটেলসের ওপরে যেটা আছে না প্রোফাইল লেখা, সবাই দেখো কন্ট্যাক্ট ডিটেলসটা তো আমি করেই নিলাম, ওপরে আছে প্রোফাইল লেখা, এই প্রোফাইলটাই ক্লিক করব। প্রোফাইলটাই ক্লিক করলে দেখো একটুক্ষণ পেজটা এরকম হয়ে থাকবে, তারপরে পেজটা আসবে। দেখো প্রোফাইলটায় ক্লিক করলে এরকম পেজটা আমার আসবে। এই পেজটা আসলে প্রথমে দেখো ব্লু কালারে কোথায় আছে, অ্যাবাউট মিতে আছে, আমাকে অ্যাবাউট মিটা লিখতে হবে। এবার অ্যাবাউট মিতে দেখো একটু নিচের দিকে যাবে, অ্যাবাউট মি লেখা আছে, অ্যাবাউট মির পাশে একটা কলমের মতো চিহ্ন আছে, কলমের মতো নয় কলমেরই চিহ্ন আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে অ্যাবাউট মিতে তোমরা যাই হোক তোমার লিখে দেবে, আমি লিখে দিলাম, দেখো আমি লিখে দিলাম আই অ্যাম এ ফ্রিল্যান্সার। ঠিক আছে, তোমরা আই অ্যাম এ স্টুডেন্ট লিখতে পারো, আই অ্যাম এ ওয়ার্কার, যা খুশি অ্যাবাউট মিতে তোমাদের নিজেদের মতো করে তোমরা লিখে দেবে। আমি লিখে দিলাম আই অ্যাম এ ফ্রিল্যান্সার বলে, এই যে নিচে দেখো সেভ অপশান আছে, সেভ করে দিলাম, আমার সেভ হয়ে গেল। এবার একটু নিচে গেলে হাইয়েস্ট ডিগ্রি আছে, এখানেও পাশে দেখো কলমের চিহ্ন আছে, এখানে ক্লিক করবে। আমি এখানে লিখলাম ব্যাচেলার্স ডিগ্রি, এখানে টাইটেলে লিখলাম বিএসসি, গ্রেডে আমি লিখলাম বি, তোমরা তোমাদের মতো দেবে, আমি লিখলাম বি। এগুলো কোনো ম্যাটার করে না কে কী দেবে, ঠিক আছে, এগুলো তোমরা তোমাদের মতো করে দেবে, এগুলো আবার জিজ্ঞেস করবে না যে আমি কী দেবো, আমি এটা দেবো, আমি ওটা দেবো, তোমরা তোমাদের মতো দেবে। আমি যেটা দিয়েছি এটাও তোমরা দিতে পারো। তারপরে দেখো নিচে সেই সেম সেভ অপশান, সেভ করে দেবে, আমিও সেভ করে দিলাম। এরপর এসছে প্রফেশনে ক্লিক করব। প্রফেশনে আমি লিখে দিলাম বিজনেস, তোমরা তোমাদের মতো লিখবে, আমি এটা লিখে দিলাম প্রফেশনে, আবার সেভ করে দিলাম। এইটা তো হয়ে গেল, এটা হলো অ্যাবাউট মির পুরো। এই 3টে যখন সেভ হয়ে যাবে তোমরা এখানে দেখতে পাবে তোমরা কী কী দিয়েছো। দেওয়ার পর তারপরে দেখো আছে ল্যাঙ্গুয়েজ, তারপরের যেটা আছে ল্যাঙ্গুয়েজ, আমি ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম। ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে দেখো আমার এখানে তো ইংলিশ ইউকে আমি করেছি আছে, প্লিজ সিলেক্ট এ ল্যাঙ্গুয়েজ আছে, আমি সিলেক্ট হেয়ারে ক্লিক, এই যে দেখো নিচের দিকে 2টো অপশান আছে, প্লিজ সিলেক্ট এ ল্যাঙ্গুয়েজ, এখানে পাশে দেখো একটা তীর চিহ্নের মতো আছে, ড্রপ বক্সে ক্লিক করব, এখান থেকে আমি ইংলিশ ইউকে নিয়ে নেব, এই যে ইংলিশ ইউকে নিয়ে নিলাম। তারপরে প্লিজ সিলেক্ট এ স্কিল লেভেল,
আমি স্কিল লেভেল নিয়ে নিলাম, রিডিং অ্যান্ড রিটিং ব্র্যাকেটে ফরেন ল্যাঙ্গুয়েজ একদম সেকেন্ডটা যেটা সেটা নিয়ে নিলাম। দেখো এই তোমরা এই দুটো নেবে। দেওয়ার পর নিচে দেখো সেভ সিলেকশান করা আছে, আমি সেভ সিলেকশানে ক্লিক করলাম। তারপরে এরকম আসবে, ঠিক আছে, এরকম আসবে, সবারই আসবে, যার আসবে না, যার আসবে আসবে, ঠিক আছে। ওকে করে দেবে, আমি ওকে করে দিলাম। হয়ে গেল আমার ল্যাঙ্গুয়েজ। এবার করব স্কিল। পর স্টেপ করবে, অলওয়েজ অ্যাকাউন্টটা একদম স্টেপ টু স্টেপ করবে, কোথাও কিচ্ছু হবে না, কিচ্ছু ভুল হবে না, সবাই করতে পারবে, একদম নির্ভয়ে করবে। কেউ ভয় পেয়ে পারবো কি পারবো না এরকম নিয়ে করবে না, একদম কনফিডেন্টের সঙ্গে করবে। দেখো স্কিলে ক্লিক করলাম, ল্যাঙ্গুয়েজের পর স্কিলে দেখো আমি যে কোনো একটা, তোমরা যা কিছু, আমি যে কোনো একটা ক্লিক করব, ধরো 1-2 ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আর কিছু করতে হবে না, এখানে কোনো সেভ টেপ করতে হবে না, এখানে কিছুই করতে হবে না, ঠিক আছে, জাস্ট ক্লিক করে দিলাম তো হয়ে গেল। এটার আর কিছু করতে হবে না। তারপরে আছে হবিজ অ্যান্ড নো হাউ, পরপর স্টেপ। হবিজে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার নিচের দিকে, এখানে তুমি 25টার বেশি ক্লিক করতে পারবে না। দেখো আমি হবিজে আমার যেরকম মনে হচ্ছে আমি ক্লিক করে দিচ্ছি। তোমরা এরকমই প্রত্যেকটা 1-2 করে ক্লিক করে দেবে, আমি ক্লিক করে দিচ্ছি। অনলি হবিজে তোমরাও তোমাদের মতো ক্লিক করে দেবে। 25টা হয়ে গেলে তোমাদের দেখিয়ে দেবে যে 25টার বেশি ক্লিক করতে পারবে না। এই যে ক্লিক করে দিলাম, আমি ক্লিক হয়ে গেল আমার। এটা কোনো সেভ করতে হবে না। দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, এইখানে পুরো কাজ শেষ। এরপর আবার যাব আমি 3টে স্লিপারে। প্রোফাইলের কাজটা শেষ হলো, কন্ট্যাক্ট ডিটেলস তো কাজ শেষ করেই দিয়েছি প্রথমে। এবার যাব ইউজার সেটিংসে ক্লিক করব। এইখানে দেখো জাস্ট এইখানে কন্ট্যাক্ট ডিটেলসে আগেই শেষ করে দিয়েছি, প্রোফাইলের কাজ শেষ করলাম। এবার ইউজার সেটিংসে ক্লিক করলাম। এইখানে দেখো এইটা মন দিয়ে করবে, উপরে তো ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ করা আছে, আমি আর কিছু করলাম না। ইউজার এটা সেভ আছে, এটা আর কিছু করতে হবে না। একটু নিচে দেখো মাঝখানে যেটা আছে, একটু নিচে দেখো প্লিজ সিলেক্ট ইওর টাইম জোন, ভালো করে সবাই দেখো, প্লিজ সিলেক্ট ইওর টাইম জোন। এইটাতে তোমরা কি করবে, দেখো সাইডে একটা তীর চিহ্ন আছে মানে ড্রপ বক্স, এখানে লিখে এই সার্চ অপশান আসবে, তোমরা লিখবে কলকাতা লিখলে দেখো এরকম আসবে GMT +5:30 ব্র্যাকেটে থাকবে কলকাতা, এইটাতে ক্লিক করবে। দেখো আমার হয়ে গেছে এটাতে ক্লিক। তারপরে সেভ অপশান আছে, সেভে ক্লিক করব। দেখো আমার সেভ হয়ে গেল। ইউজার সেটিংসও সেভ, এই তো উপরে দেখিয়ে দিয়েছি ইউজার সেটিং ওয়্যার সাকসেসফুলি আপডেট। দেখো এটাও হয়ে গেছে, এখানে আর কিচ্ছু করতে হবে না, জাস্ট এইটুকু কাজ হয়ে গেল। এরপরে ক্লিক করব আমি কোথায়, দেখো এরপরে আর এখানে কোথাও ক্লিক করার দরকারই নেই। এরপরে আমি যাব এই যে অ্যাসেসমেন্ট। দেখো আবার 3টে স্লিপারে ক্লিক করার পর রেড কালারের একটা 1 লেখা আছে, সবাই দেখতে পাচ্ছ রেড কালারের একটা 1 লেখা আছে, অ্যাসেসমেন্ট লেখা। এই অ্যাসেসমেন্টে আমি ক্লিক করব, এই 3 নম্বরে যে অ্যাসেসমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে এরকম একটা অপশান আসবে, এখানে তোমরা কি করবে, কোয়ালিফাই লেখা আছে, কোয়ালিফাই। তো এই যে ব্লু কালারে লেখা আছে কোয়ালিফাই, জাস্ট এখানে ক্লিক করবে। কোয়ালিফাইতে ক্লিক করে এই প্রসেসটা কিন্তু সবাই ধীরে সুস্থে করবে, ঠিক আছে। এইটা হলো অ্যাকাউন্ট ক্রিয়েশনের সবথেকে তোমার গুরুত্বপূর্ণ প্রসেস, UHRS অ্যাকাউন্ট। এতক্ষণ তো হলো ক্লিক ওয়ার্কার অ্যাকাউন্ট, এবারে এই প্রসেসটা সবথেকে গুরুত্বপূর্ণ। আমি কোয়ালিফাইতে ক্লিক করার পর আমার এই অপশানটা এসছে। এই অপশানটার একটু নিচের দিকে যাবে, দেখবে সেভ অপশান লেখা থাকবে ব্লু কালারের, সেভ অপশান, সেভে ক্লিক করব। ক্লিক করার পর অল জবস ওয়্যার সেভড ওপরে লেখা আছে,
তারপর এই যে দেখো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5 আছে এবং নিচে দেখো দুটো বক্স আছে। প্রথমে স্টেপ 5 পর্যন্ত আছে, তারপর নিচে দুটো বক্স আছে। তোমরা এই পেজটায় কি করবে, প্রথমে স্টেপ 3তে যাবে। তোমাদের কাজ হবে প্রথম স্টেপ 3তে গিয়ে এই যে দেখো একটু তোমার বড় মানে একটু হাইলাইট করা আছে, দেখো আমি কপি করলাম, CW_ দিয়ে একটা নাম্বার দিয়ে @hotmail.com, এইটুকু জায়গা তোমরা জাস্ট কপি করবে। আমিও কপি করে নিলাম। এটা 3 নম্বরে স্টেপ 3তে গিয়ে তোমরা এইটুকু জায়গা মাত্র কপি করার পর স্টেপ 2তে দেখো একদম নিচে ক্লিক হেয়ার টু স্টার্ট ইওর live.com রেজিস্ট্রেশন আছে, এই যে ব্লু কালারের। স্টেপ 2তে দেখো এই যে স্টেপ 2, এই জায়গাটা আমি স্টেপ 3 থেকে কপি করলাম। এটা জাস্ট কপি করে স্টেপ 2তে একদম নিচে লেখা আছে ক্লিক হেয়ার টু স্টার্ট ইওর live.com, এইখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করলে দেখো আমার এই অপশানটা আসবে। এই অপশানটা আসলে আমি কী করবো, একদম নিচে দেখো ব্লু কালারে লেখা আছে ক্রিয়েট ওয়ান, দেখো একদম সবাই দেখতে পাচ্ছ নিচে লেখা আছে ক্রিয়েট ওয়ান। আমি তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, ক্রিয়েট ওয়ানে ক্লিক করলাম। ক্রিয়েট ওয়ানে ক্লিক করলে আমি যেটা কপি করেছি ওটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর নেক্সট করব, নেক্সট করলাম। করার পর আমি এখানে দেখো শো পাসওয়ার্ডে ক্লিক করব। আমার দুটোতেই দেখো টিক চিহ্ন আছে, এটা আমি এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি। আমি পাসওয়ার্ডটা দিলাম। তোমরা এই পেজটার একটা স্ক্রিনশট রাখবে। আমি যে পেজগুলোর স্ক্রিনশট রাখতে বলছি তোমরা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় সেই পেজগুলোর স্ক্রিনশট রাখবে। আমি কিন্তু সবাইকে জিজ্ঞেস করব, যারা আমাদের কাছে ক্লাস করছো, স্ক্রিনশটটা রাখবে। এই পেজটার একটা স্ক্রিনশট নিলাম, নেওয়ার পর নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে ফার্স্ট নেম দিতে হবে, এখানে লাস্ট নেম দিতে হবে। দিলাম। দেওয়ার পর এখানে দেখো কান্ট্রি রিজিয়ন আমার ইন্ডিয়া করা আছে। যাদের এখানে ইন্ডিয়া করা থাকবে না তারা ইন্ডিয়াটা করে নেবে। আমি এবার ডেট অফ বার্থটা বসিয়ে দিচ্ছি। দেখো বসিয়ে দিলাম। এবার করলাম নেক্সট, একদম স্টেপ টু স্টেপ নেক্সট করলাম। তারপরে এরকম একটা পেজ আসবে, আবার নেক্সট করব। নেক্সট করার পর আমার এইটা এসছে সলিউশন করার জন্য, তোমাদের অন্যরকম আসতে পারে। এখানে দেখো ওপরে লেখাই আছে ইউজ দ্য অ্যারোস টু রোটেট দ্য অ্যানিমেল টু ফেস ইন দ্য ডিরেকশন অফ দ্য হ্যান্ড। এটা বলতে চাইছে যে সবসময় এরকম যেগুলো আসে না, এই যে মানে পাজেলগুলো, এই পাজেলগুলো সবসময় না কি করতে হয় ওপরে লেখা থাকে এবং লেফট সাইডে মানে বাম সাইডে তোমার ইন্ডিকেট করে দেয় যে কি করতে হবে। এখন যেমন ইন্ডিকেট করা আছে দেখো ওপরে লেখাই আছে যে বাম সাইডে যে হাতটা আছে তার আঙুলগুলো মানে সেটা যেদিকে ইন্ডিকেট করছে, তোমার ডান সাইডে যে অ্যানিমেল আছে সেই অ্যানিমেলটাকে আমরা সেই দিকে ইন্ডিকেট করতে হবে। দেখো তার সেটা কি করে করবে, এই যে দেখো অ্যানিমেল যেখানে আছে তার নিচে দুটো তীর চিহ্ন আছে, আমি যে কোনো এক সাইডে তোমরা ক্লিক করবে। আমি এই সাইডে ক্লিক করছি, আমি ওই দিকে নিয়ে যাচ্ছি। দেখো দেখো আমার মুখটা দেখো একদম ওই দিকে আছে। আমি যদি আরেকবার ক্লিক করি মুখটা দেখো অন্য দিকে ঘুরে যাচ্ছে, হাতের আঙুলটা যেদিকে আছে সেদিকে কিন্তু মুখটা যাচ্ছে না, এই দিকেই কিন্তু আছে। এইবার দেখো ঠিক আছে, আমি এটা সাবমিট দিলাম। এবার সবার এই পাজেলটা নাও আসতে পারে, কারণ অন্যরকম পাজেল আসতে পারে। পাজেল আসলে তোমরা সলভ করে নেবে, যেরকমই আসুক তোমরা পারবে, এরকম নয়। আবার আরও একটা আসতে পারে যেটা 0 একটা ছবি দিয়ে দিল কিংবা 1 একটা ছবি দিয়ে দিল, এরকম একটা পাজেল আসে। তারপরে দেখো এই পেজটা সবার আসবে, এই পেজটা সবাই কিন্তু অ্যাকসেপ্ট, ভালো করে মনে রাখো, পাজেলটা সলভ করার পর এই পেজটা আসবে। এই পেজটা আসলে সবাই কী করবে, অ্যাকসেপ্টে ক্লিক করবে। ব্লু কালারের যে লেখা আছে অ্যাকসেপ্টে ক্লিক করবে। ক্লিক করলাম আমি, অ্যাকসেপ্টে ক্লিক করার পর দেখো আমার এই পেজটা এসছে। অ্যাকসেপ্টে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আমার এই আবার আমাকে সেই পেজে পাঠিয়ে দিয়েছে। ওপরে কী লেখা আছে পড়ো, ইওর লাইভ আইডি হ্যাজ বিন সাকসেসফুলি কানেক্ট টু ইওর ক্লিক ওয়ার্কার অ্যাকাউন্ট লেখা আছে। উইল সেট আপ ইউএইচআরএস অ্যাক্সেস ফর ইওর শর্টলি। ইওর লাইভ আইডি ইজ সাকসেসফুলি কানেক্ট, আমার সাকসেসফুলি হয়ে গেছে লাইভ আইডিটা।
ওখানে আমি অ্যাকসেপ্ট করার পর আমাকে কিন্তু সেই যেই পেজটা থেকে আমি গিয়েছিলাম, সেই যে স্টেপ 3 স্টেপ 2 সেই পেজটাই আবার পাঠিয়ে দিয়েছে। এই পেজটাই আমি কি করব, সেই যে CW থেকে যেটা হটমেলটা কপি করেছিলাম না, আরেকবার কপি করে নেব। কপি করে নিলাম আর একবার, ওই কপি করে এখানে বসিয়ে দেব। ঠিক আছে, এখানে বসিয়ে দিলাম। তাহলে স্টেপটা এখানে তখনই বসাবে যখন তুমি 3 নম্বর থেকে কপি করে 2 নম্বরে গিয়ে ওই হটমেলটা ক্রিয়েট করবে। ক্রিয়েট করার পর তোমাকে এই পেজে আবার পাঠিয়ে দেবে, তোমাকে আসতে হবে না, ওরা অটোমেটিক তোমাকে এই পেজে পাঠিয়ে দেবে। তারপর যখন ক্রিয়েট হয়ে যাবে তোমার এখানে এরকম ওপরে মেসেজও দিয়ে দেবে, ইওর লাইভ আইডি হ্যাজ বিন সাকসেসফুলি কানেক্ট। এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর দেখো আমি নিচে যে দুটো বক্স ছিল সেই দুটো বক্সে কপি করে নিয়েছি, কপি করে পেস্ট করে দিয়েছি। ওই সেম CW_ দিয়ে একটা নাম্বার, তারপরে @hotmail.com আমি দুটো দিয়ে দিয়েছি। দুটো বক্সেই একই দিয়েছি, জাস্ট কপি পেস্ট। এবার দেখো নিচে সেভ অপশান আছে, সেভ অপশানে ক্লিক করে দিলাম, হয়ে গেছে। ওপরে দেখো অল জবস ওয়্যার সেভড, আবার চলে এসছে, আমার কিন্তু কমপ্লিট। এরপরে নিচে দেখো সেভ অপশানে ক্লিক করার পর আবার এই পেজটা আসবে, আসলে একদম নিচে দেখবে নেক্সট অপশান আছে, নেক্সটে ক্লিক করবে। আমি কিন্তু নেক্সটে ক্লিক করছি, ক্লিক করলাম, ব্যাস। ওপরে দেখো রেড কালারের একটা লেখা আসছে, দেয়ার আর নো ফার্দার চ্যালেঞ্জ অ্যাভেলেবল অন দিস অ্যাসেসমেন্ট। সবারই এরকম আসবে, কমপ্লিট, কিচ্ছু না, এটা কিচ্ছু না, আর কিচ্ছু করতে হবে না, অ্যাকাউন্ট পুরো কমপ্লিট, আর তোমাদের কিচ্ছু করতে হবে না। এইবার তোমরা কি করবে, এখানে তো কাজ হয়ে গেল, যা কাজ হওয়ার ক্রমে কাজ হয়ে গেল। এবার আমি যে অ্যাপসটা ডাউনলোড করে রেখেছিলাম, এই যে ক্লিক ওয়ার্কার অ্যাপসটা ডাউনলোড করে রেখেছিলাম, আমি ওপেন করছি। ওপেন করার পর তোমাদের সবার আসবে ইয়েস আই অ্যাম এ ক্লিক ওয়ার্কার। এই জায়গাটা তোমরা ভিডিওতে দেখতে পাবে না, কারণ এটা দেখানো যায় না, মানে দেখা যায় না। ইয়েস আই অ্যাম এ ক্লিক ওয়ার্কার ব্লু কালারের ওপরে লেখা থাকবে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর একটা অপশান আসবে ইউজার নেম অর ইমেল অর পাসওয়ার্ড। ওখানে তোমাদের ইমেল আইডিটা দেবে, যেটা তোমরা দিয়ে আইডিটা করেছো। আমি আমার ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি, যেই জিমেল আইডি দিয়ে তোমরা এক্ষুনি করেছো সেই জিমেল আইডিটা দিয়ে দেবে। পাসওয়ার্ড দিয়ে দেবে, তোমরা যে পাসওয়ার্ড দিয়েছো সবাই জানো। পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবে। দেখো সাইন ইন হয়ে গেছে। আমি নিচে পাসওয়ার্ডের এই যে সেভ অপশানটা আছে আমি সেভ করে নিচ্ছি, তোমরাও এখানে সেভ করে নেবে। নিলাম, তারপরে এরকম একটা পেজ আসলো। পেজ আসার পর দেখো রাইট সাইডে একটা তীর চিহ্ন আছে ব্লু কালারের, সবই এখানে ব্লু, সেখানে ক্লিক করলাম। তারপরেও দেখো আবার তীর চিহ্ন আছে, আবার ক্লিক করলাম। এবার আছে কন্টিনিউ, আবার কন্টিনিউতে ক্লিক করলাম। এবার আছে অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এটা লেখা আছে তোমরা অ্যালাউও করতে পারো, তোমরা ডিনাইও করতে পারো। আমি অ্যালাউ করলাম, ঠিক আছে। আমি লোকেশানটা গ্র্যান্টেড করলাম, অনেকে ডিনাই করে, অনেকে অ্যালাউ করে। আমি তোমরা তোমাদের ইচ্ছে মতো করো, আমি কিন্তু অ্যালাউ করলাম। এরপর দেখো আছে আবার একটা তীর চিহ্ন এসছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো আবার দেখো এখানে টিক চিহ্ন আছে, আমরা কমপ্লিট নাওতে কিন্তু আমি ক্লিক করছি না, আমি কিন্তু সেই আবার ওই রাইট সাইডে নিচে দেখো টিক চিহ্ন আছে, সেই টিক চিহ্নে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা পেজ আসলো। এই রকম পেজ আসার পর তোমরা ওপরে দেখো এই যে ফেসবুক গ্রুপ আছে না, এই জায়গাটায় মানে এই ফেসবুক গ্রুপের নিচে দেখো একটাই আছে, এরকম করে হাতটা দেবে। ফেসবুক গ্রুপের পর যে বক্সটা আছে এই বক্সে আলতো করে হাত দিয়ে তোমরা বাম সাইড থেকে ডান সাইডে সরাবে। দেখো আমার সরছে, কীরকম সরছে দেখছো, এরকম সরাবে, এরকম সরাবে, কিংবা কারোর সামনেও থাকতে পারে। এইটা খুঁজতে হবে, এই যে নিচের লেখাটা, ছবিটা দেখলে হবে না কিন্তু, ছবিটা অনেক সময় অনেক রকম থাকে, নিচের লেখাটা দেখতে হবে। চেক আউট আওয়ার হ্যাজ দিয়ে ওয়ান প্রজেক্ট UHRS, আমাকে দেখতে হবে চেক আউট আওয়ার প্রজেক্ট UHRS কোথায় লেখা আছে, এই নিচের লেখাটা সবাই ভালো করে আমি দেখো, এই নিচের লেখাটায় এই যে চেক আউট আওয়ার প্রজেক্ট UHRS আছে, আমি এই যে লেখাটা আছে এই ফটোটাই ক্লিক করলাম। ক্লিক করার পর
এই পেজটা এসছে। ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। সেই পেজে গিয়ে তোমরা একদম নিচে দেখবে এগ্রি বলে কথাটা লেখা থাকবে, এগ্রিতে ক্লিক করবে। এগ্রিতে ক্লিক হয়ে গেল। তারপরে আরেকটা পেজ আসবে, সেখানেও একটা এগ্রি লেখা থাকবে, সেখানেও এগ্রিতে ক্লিক করবে। একদম ভালো করে দেখে এগ্রিটা ক্লিক করবে, একদম ক্যান্সেলে ক্লিক করবে না, এগ্রিতেই ক্লিক করবে। এগ্রিতে ক্লিক করলাম, করার পর এরকম একটা পেজ আসবে। এই পেজটা দেখো একদম নিচে দুবার এগ্রি ক্লিক করার পর এই পেজটা নিচে দেখো ইওর লাইভ আইডি। এই লাইভ আইডিটা CW থেকে কপি করলাম, যেটা আমরা সেই 3 নম্বরে কপি করেছিলাম সেটাই এটা। ইওর লাইভ আইডিটা কপি করলাম। কপি করার পর দেখো একটা গ্রিন কালারে এই যে UHRS লগ ইন সাইট লেখা আছে, একদম সবাই দেখতে পাচ্ছ। ইওর লাইভ আইডিটা কপি করে UHRS লগ ইন সাইটে ক্লিক করলাম। ক্লিক করার পর এইটা আসবে, এটা আসবে। এখানে সাইন ইন লেখা আছে, সাইন ইনে ক্লিক করলাম। দেখো সবই কিন্তু ব্লু কালার, পুরো অ্যাকাউন্টটা করে আসলাম সব ব্লু কালারে ক্লিক করে করে। দেখো তারপরে এই পেজটা আসবে। এই পেজটা মনে পড়ছে তোমরা যখন অ্যাকাউন্টটা ওই হটমেলটা ক্রিয়েট ওয়ানে ক্লিক করেছিলে তখন এই পেজটা এসেছিল। দেখো আমার নিচে না, আমি যে অ্যাকাউন্টটা করেছি আমার নিচে কিন্তু চলে এসছে। আমি কিন্তু এই যে নিচের লেখাটা আসছে এই জায়গাটায়, আমি কিন্তু এখানে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা খুলে যাবে। তাও যাদের আসবে না তাদের বলছি, সবারই চলে আসবে, যাদের আসবে না তাদের বলছি যেটা ওই যে কপি করেছিলাম না ইওর লাইভ আইডি বলে, সেটা এখানে পেস্ট করে দেবো। এটা অন্য সময় তোমরা অ্যাকাউন্ট খুললে এইভাবেই খুলবে। সেটা লাইভ আইডিটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর সিম্পলি পেস্ট করে দিলাম। আর যাদের এরকম নিচে চলে আসবে না আমার লাইভ আইডি আর সাইন ইন লেখা, তারা কিন্তু এইখানেই ক্লিক করবে। এখানে নিচে চলে আসলে এখানে ক্লিক করবে, অ্যাকাউন্টটা খুলে যাবে। আমার চলে এসছে, তারপরেও আমি এরকম দেখাচ্ছি যাতে যাদের আসবে না তারা যাতে খুলতে পারে। তো এখানে করে নেক্সট করে দেবে। নেক্সট ক্লিক করলাম। দেখো নেক্সট ক্লিক করে আবার সেই অ্যাকসেপ্ট অপশান এসছে। যখন আমরা হটমেলটা ক্রিয়েট করেছিলাম সেখানেও কিন্তু এই অপশানটা ছিল। অ্যাকসেপ্ট করার পর আবার দেখো অ্যাকসেপ্টে ক্লিক করলাম। অ্যাকসেপ্টে ক্লিক করলাম। আচ্ছা দেখো ক্লিক অ্যাকসেপ্টে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটা খুলে গেছে। এরকম একটা পেজ আসবে, ওয়েলকাম টু UHRS। একদম নিচের দিকে দেখো আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি লেখাটা থাকবে। আমি আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে দেখো ক্লোজ অপশান আছে, একদম ক্লোজে ক্লিক করলাম। তারপরে দেখো আবার একটা ক্লোজ অপশান এসছে, একদম ক্লোজে ক্লিক করলাম। হয়ে গেছে, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে 22টা জব, অল জবে ক্লিক করলাম, 22টা জব আছে। এই যে আমি এবার একটু ডেস্কটপ মুড করে নিই তোমাদের সুবিধার জন্য। আমি এতক্ষণ অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম পুরোটাই ডেস্কটপ মুডে করিনি, তোমরা ডেস্কটপ মুডে করলে আরও সুবিধা হবে দেখতে তোমাদের। দেখো এই যে আমার এই পেজটা চলে এসছে, জাস্ট এই পেজটা আসা মানে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল। তারপরে আমি অলে, এই যে দেখো একদম ফার্স্ট আছে অল, আমি অলে ক্লিক করতে এই জবগুলো দেখাচ্ছে। আমার অ্যাকাউন্টটা হয়ে গেল। ঠিক আছে, সবাই এইভাবেই অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। এবার আমি কি করব, গুগলে যাব, গিয়ে প্রত্যেকটা যতগুলো ট্যাব ওপেন করেছিলাম প্রত্যেকটা ট্যাব ক্লোজ করে দেবো। আমার তো অ্যাকাউন্টটা হয়ে গেছে, প্রত্যেকটা ট্যাব আমি ক্লোজ করে দিলাম। তারপরে আমি ডাটা ক্লিয়ারও করে দিতে পারি। আমি হিস্ট্রিতে গেলাম, গিয়ে ক্লিয়ার ব্রাউজিং ডাটা করে দিলাম, ক্লিয়ার ডাটা। এই যে অল টাইমের ক্লিয়ার ডাটা করে দিলাম। আচ্ছা, এতটা হলো অ্যাকাউন্ট প্রসেস। এরপরে জাস্ট আর একটা কাজ, মানে একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, যেটা আমার অন্য ভিডিওতে দেখালেও হতো, কিন্তু এই ভিডিওতে দেখানো জরুরি। কারণ হচ্ছে অনেকেই ধরো 2 দিন ধরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলো, কারণ অনেকটা তো লেন্দি প্রসেস তোমাদের ভিডিওটা দেখে করতে হবে, একটা সময় সাপেক্ষ ব্যাপার। অনেকের হয়তো অ্যাকাউন্টটা করতে গিয়ে কোথাও প্রবলেম হলো, তারা হয়তো এরকম ডাটা ক্লিয়ার মানে সব ট্যাব উড়িয়ে ডাটা ক্লিয়ার করে রেখে দিল, তাদেরকে আমি পরে দেখালাম। সেক্ষেত্রে তাদের পরে খুলতে গেলে কি প্রবলেম হতে পারে, পরে যখন খুলবে। দেখো আমি তো এখানে ডাটা ক্লিয়ার করে দিয়েছি। দেখো আবার নিউ ট্যাবে ক্লিক করব। ক্লিক করার পর আমি আবার কিভাবে, ধরো তোমরা আজকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছো, কোনো প্রবলেম হয়েছে, গুগল ক্রোমে খুলতে হবে আবার,
ক্রোমে খুলে তো অ্যাকাউন্টটা করতে হবে, তখন কি করবে, সেই সেম প্রসেস ক্লিক ওয়ার্কার লগ ইন করবে। লগ ইন করার পর সেই ফার্স্ট স্টেপে ক্লিক করবে, ফার্স্ট যে অপশানটা আসবে, তারপরে আবার অ্যাকসেপ্ট অলে ক্লিক করবে। আগে আমরা ক্লিক করেছিলাম প্রথমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে রেজিস্টারে ক্লিক করেছিলাম, এখন কিন্তু আমরা রেজিস্টারে ক্লিক করব না, কারণ আমাদের অ্যাকাউন্টটা অলরেডি হয়ে গেছে, একটুখানি হলেও তো হয়েছে, মানে অ্যাক্টিভ পর্যন্ত তো আমাদের হয়ে গেছে। তো আমরা কি করব, লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর ফর ক্লিক ওয়ার্কার করব, ফর ক্লিক ওয়ার্কারসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আইডি পাসওয়ার্ড দেব, আমি আইডি পাসওয়ার্ডটা সেভ করেছিলাম, তাই আইডি পাসওয়ার্ড মানে আমাদের জিমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পর দেখো এরকম একটা অপশান এসছে, এইটার দেখানোর জন্যই কিন্তু লাস্টের এই ভিডিওটা আমার করা। এটা কিন্তু যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তাদের হচ্ছে এই প্রসেস আর করতে হবে না, কিন্তু যারা প্রবলেমে পড়বে, মানে আজকের অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছো, কোনো রকম প্রবলেম হয়েছে, ডাটা ক্লিয়ার করে বা রেখে দিয়েছো, পরে যখন আবার খুলতে যাবে তখন কিন্তু এটা দেখিয়ে দেবে আবার, তাই জন্য তাদের জন্য এই ভিডিওটা করা। সবারই এটা জেনে রাখা ভালো, কারণ কখনো কখনো ক্রোমে খুলতে গেলেও এই প্রবলেমটা হবে। কিংবা যারা ল্যাপটপে কাজ করবে, মোবাইলে হয়তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে কিন্তু ল্যাপটপে কাজ করবে, যখন ল্যাপটপে খুলতে যাবে তাদের কিন্তু এরকম অপশানটা দেখাবে, কারণ মোবাইল অ্যাপটা জরুরি। এখানে দেখো, এখানে বলছে যে তো আমাকে ক্লিক ওয়ার্কার অ্যাপে যেতে, ক্লিক ওয়ার্কার অ্যাপে গিয়ে একটা নোটিফিকেশান এসছে, সেটাকে অ্যাপ্রুভ করতে, তবেই কিন্তু আমি এখানে এটা খুলতে পারবো। আমি কি করলাম, ক্লিক ওয়ার্কার অ্যাপে গেলাম, এই যে আমি ব্যাক করে দিলাম। দেখো আমি কিন্তু অ্যাপে এলাম, অ্যাপে এসে তোমরা তো এই অ্যাপটায় আসবে, আসার পর এই যে নোটিফিকেশান আছে একদম নিচে দেখো আমার 14 লেখা আছে, এই জায়গাটায়, এই নোটিফিকেশান জায়গাটায় ক্লিক করবে। ক্লিক করার পর ওপরে দেখো লগ ইন রিকোয়েস্ট বলে আছে, দেখো এই লগ ইন রিকোয়েস্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এরকম একটা অপশান আসবে, কনফার্ম আমাকে করতে হবে, কনফার্ম করলাম। দেখো কনফার্ম হয়ে যেতে আমি কিন্তু এখানে গিয়ে আমার দেখো খুলে গেছে, দেখলে। এইভাবে আমরা যখন ল্যাপটপে অ্যাকাউন্টটা ওপেন করব তখন কিন্তু এইভাবে আমাদেরকে ওপেন করতে হবে, অ্যাপে গিয়ে কনফার্ম করতে হবে, কিংবা আমরা যখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে করতে মাঝপথে রেখে দেব, পরে যখন আবার অ্যাকাউন্টটা, ধরো আজকে আমি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে তোমার কিছুটা করে রেখে দিলাম, পরের দিন আবার করব, তো পরের দিন যখন করতে যাব তখন যখন ক্রমে আবার আমি খুলবো, খোলার পর আমাকে কিন্তু বলবে যে অ্যাপে গিয়ে আগে আমাকে তোমার ওই নোটিশটা যাবে, ওটাকে অ্যাপ্রুভ করতে হবে, তবেই কিন্তু হবে। তারপরে এই দেখো আবার 3টে স্লিপারে এসে এখানে অপশানগুলো সব আছে, হয়ে গেছে এটাই। তো এইভাবে তোমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে। লাস্টের যে স্টেপটা দেখালাম এটা হচ্ছে যারা দুদিন ধরে অ্যাকাউন্টটা করবে, কিংবা পরে যখন অ্যাকাউন্টটা কোনো কারণে ধরো অ্যাকাউন্ট করতে করতে নেটওয়ার্ক চলে গেল, তো তার তো তখন অ্যাকাউন্টটা করা হলো না, সে তো পরে আবার করবে, পরে যখন করবে আবার তো সেই ক্রমে খুলবে, খুললে তাদের জন্য এই স্টেপটা, নাহলে নর্মালি যেভাবে অ্যাকাউন্ট করা হয় সেভাবেই অ্যাকাউন্টটা করবে। তো হয়ে গেল অ্যাকাউন্টটা করা। তো সবাই এইভাবে অ্যাকাউন্টটা করবে এবং ভালো করে দেখে দেখে করবে, এবং ডেসক্রিপশান বক্স চেক করবে। তার কারণ হচ্ছে আমরা অনেক সময় ভিডিও বানাতে বানাতে অনেক কিছু বলতে মিস করে যাই, সেগুলো কিন্তু আমরা ডেসক্রিপশান বক্সে লিখে দিই, কিংবা ভিডিওতে অনেক কিছু বলা যায় না, ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যায় তাই অনেক কিছু বলা যায় না, বা ভিডিওর মাঝখানে যখন আমি অন্য মানে এই টপিকেই কিন্তু কথা বলতে যাব, তখন অ্যাকাউন্ট ক্রিয়েটের যে ব্যাপারটা সেইটা মাঝখানে কোথাও গিয়ে একটু অন্যরকম হয়ে যায়, কিংবা কোথাও গিয়ে খামতি বা খাপছাড়া যেটাকে বলে এরকম হয়ে যায়, তাই জন্য অনেক কিছু বলতে আমরা ভিডিওর মাধ্যমে সব কিছু আমরা বলতে পারি না, সেগুলো ডেসক্রিপশান বক্সে অনেক কিছু লিখে দিই। তো একটু সবাই ডেসক্রিপশান বক্সটা সবসময়ের জন্য চেক করবে। আর কারোর কোনো প্রবলেম হলে আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপের লিঙ্কও আমরা ডেসক্রিপশান বক্সে দিই, সেটাও তোমরা দেখে নেবে। তোমরা ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখানে আমরা সমস্ত রকম ভিডিও দিই, এবং আমরা আমাদের যাবতীয় নোটিশ টেলিগ্রাম চ্যানেলে দিই, সবাই ডেসক্রিপশান বক্স থেকে টেলিগ্রামেও জয়েন হয়ে যাবে, সেখান থেকে তোমরা সবাই সুবিধা পাবে এবং সবাই আমাদের কাছ থেকে হেল্প পাবে।